হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা অংশীদারি কারবারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি সেগুলো আগে দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর অবশ্যই বেসিক ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর ক্লাসগুলো একদম ধীরে ধীরে করব। এই ক্লাসটা আমরা প্রোগ 6 থেকে 11 পর্যন্ত প্রোগগুলো সব শেষ করে দেবো অংশীদারি কারবারের। আর অবশ্যই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার, লাইক আর কমেন্ট অবশ্যই করবে, তাহলে আবার উৎসাহিত পাবো এরকম ভিডিও করার জন্য। তো চলো ক্লাসটা শুরু করি, কারণ বেশি লেট করব না, কারণ ভিডিওটা অনেক লং হবে। আর অবশ্যই এনার্জেটিক ভিডিও করব, কারণ ক্লাসের মধ্যে গল্প হবে, আড্ডা হবে, সব কিছু হবে, তবে ক্লাস করতে মজা লাগবে। তো চলো প্রোগ 6 আজকে আমরা আলোচনা করব। প্রোগ 6-এর ম্যাথটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। তো দেখো কি বলেছে, যে অভ্র, তনবীর, অমৃতা ও তথাগত 4 বন্ধু মিলে যথাক্রমে 15,000 টাকা, 21,000 টাকা, 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়োগ করে নিম্নলিখিত শর্তে একটি অংশীদারি কারবার শুরু করে। ঠিক আছে, তাহলে 4 জন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে, তারা কিছু কিছু মূলধন বিনিয়োগ করেছে। অভ্র ও তনবীর প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন এবং তার জন্য মোট লাভের 0.25 অংশ দুজনের সমান ভাগে ভাগ করে নেবেন। 2 নম্বর শর্ত কী বলেছে দেখো, বাকি লাভ 4 জন মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। বছরের শেষে এত টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে ফার্স্ট দেখো আমাদেরকে কী করতে হবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করছে, তাহলে যে টাকাটা লাভ হয়েছে তার কত অংশ তারা সমান ভাগে ভাগ করছে সেটা প্রথমে বার করব। তাহলে দেখো ফার্স্ট বার করে নিই যে 27,232 টাকার 0.25 অংশ সমান 27,232 ইন্টু 0.25, দশমিক তুলব, নিচে 100, 25 4 100, 4 দিয়ে কাটবো, 4 ছক 24, 4 8 32, 0 4 8 32, 6,808 টাকা তনবীর ও অভ্র দুজনে সমান ভাগে ভাগ করে, তবে প্রত্যেকে পাবে সমান 6,808 ভাজিত 2 সমান 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3,404 টাকা। তো দেখো সবসময় নিজেকে অঙ্কগুলো বানিয়ে বানিয়ে লিখতে হবে। তুমি যদি বই ফলো করে লিখতে যাও তাদের ভাষাতে, তাহলে তোমার মুশকিল হবে এবং পরীক্ষার খাতাতেও তুমি ভুলে যাবে। তাই নিজে যতটুকু পারবে বানিয়ে বানিয়ে জিনিসটাকে তুলে ধরবে। ঠিক আছে, তাহলে এত টাকা, এবার কি করব, বাকি টাকা আমাদেরকে বার করতে হবে। অতএব বাকি টাকা কত রয়েছে দেখো, বাকি টাকা সমান 27,232 মাইনাস 6,808 সমান 8 আছে কয় বারো, 4 12, এখানে 1 চলে এলো, 2 3, 8 আছে কয় বারো, 4 12, এখানে মিলে গেল 0 2। ঠিক আছে, 204 20,424 টাকা 4 বন্ধু। ঠিক আছে, এটা অতএব ছিল মূলধনের অনুপাতে ভাগ করে। ঠিক আছে, এই যে 20,424 টাকা, সেটা কী করছে, 4 বন্ধু তাদের মূলধনের অনুপাতে বা লভ্যাংশের অনুপাতে তারা ভাগ করছে। মূলধনের অনুপাত কী জিনিস, লভ্যাংশ অনুপাত কী জিনিস, আমি আগে তোমাদের ভিডিওতে আলোচনা করেছি, দুটোই একই জিনিস। ঠিক আছে, তাহলে এখানে আমি বার করছি তার 4 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে 4 বন্ধু কে কে ছিল দেখো, অভ্র তনবীর অমৃতা ও আরেকজন কে ছিল, অমৃতা ও তথাগতর মূলধনের অনুপাত সমান। তা দেখো প্রথমে অভ্র কত, 15,000 অনুপাত, তারপর 21,000 অনুপাত, 30,000 অনুপাত, 50,000। এবার 1000 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে থাকবে 15:21:30:45, ব্র্যাকেটে ভাজিত 1000।
লিখতে পারো সুবিধার্থে। 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 7 21, 3 10 30, 3 পূর্ণাং 45 ভাজিত 3। ঠিক আছে, এটা তোমরা খাতার মধ্যে ফার্স্টে নোট ডাউন করো, যেহেতু বোর্ডের মধ্যে জায়গা কম তাই ফার্স্টে এটা নোট ডাউন করে নাও, তারপর ওপরটা মুছবো এবং নিচেরটা তারপর বাকি অঙ্কটা করবো। তো ধরো তার আগে একটু নিচে জায়গা আছে অল্প, সেখানে আমি লিখে দিই। এবার কি করব দেখো, এবারে এই যে টাকাটা 20,424 টাকার মধ্যে মূলধন অনুপাতে যদি ভাগ করি তাহলে অভ্র কত টাকা পাবে? তাহলে 20,424 টাকার মধ্য অভ্র পাবে সমান, অভ্র কত পাবে দেখো, অভ্র পাবে সমান মোট, এটা যদি যোগ করি আমরা তাহলে 5 7 12, 12 10 22, 22 আর 15 37, মোট 37 টাকা, তার মধ্যে অভ্র পাবে কত? 5 ইন্টু কতর মধ্যে? এই 20,424-এর মধ্যে, 20,424। এবার এটা আমরা যদি কাটাকুটি করি তাহলে 37 দুগুণে 74, 3 দিয়ে 5 দিয়ে 5 7 25, 5 দিয়ে যাচ্ছে, 5 7 25, 5 হাতে হলো 3, 3 5 15, 5 দিয়ে দেখো। ঠিক আছে, 20, এটা তোমরা ভাগ করবে। ঠিক আছে, কে 37 দিয়ে, 5 দিয়ে যদি করি আমরা 5 7 25, 5 হাতে হলো 3, 3 5 185, 5 দিয়ে, তাহলে 5 কয় 10, কয় 14, 9 14, এখানে গেল 9, 9 আছে কয় 10, 1 10, মিলে 192, 192কে আবার কত দিয়ে করবো আমরা? 192কে আমরা যদি এখানে 6 দিয়ে করি, 6 দিয়ে যাবে না, 6 7 42, 2 হাতে 4, 6 5 দিয়ে করতে হবে। আবার যদি 5 দিয়ে করি তাহলে আসবে আমাদের 185, 5 আছে কয় 12, 7 12। ঠিক আছে, এখানে 4 আসবে আর 552, তাহলে এখানে কত আসছে? 552। এবার 552কে তোমরা যখন গুণ করবে, ঠিক আছে, দেখো এই অংশীদারি কারবারের ক্যালকুলেশনগুলো একটু বড়, তাছাড়া কিছু না। 5 দিয়ে যখন গুণ করবে, 5 দুগুণে 10 0, হাত থাকলে 1, 5 5 25, 1 26 6, 5 দুগুণে 10 0, হাত থাকলে 1, 5 5 25, 1 26 6, হাত থাকলো 2, 5 5 25 27, 2,707 টাকা। ঠিক আছে, এটা কে পাচ্ছে? এটা পাচ্ছে অভ্র পাচ্ছে। ঠিক আছে, এবার চলো এটা তোমরা নোট ডাউন করে নাও ফট করে, আমি তার থেকে ওপরটা মুছছি। ঠিক আছে, চলো ওপরটা মুছছি আমি, এটা নোট ডাউন করো, ভিডিওটা পজ করে করে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এবার কি এত টাকার মধ্যে 20,424 টাকার মধ্য কে? তানবীর পাবে সমান, তানবীর কত পাচ্ছে দেখো? 7 টাকা পাচ্ছে, 7 টাকা, 37 টাকার মধ্যে ইন্টু 20424, এটা কাটাকুটি করবে একইভাবে 5,552, এটা এবার 5,552 গুণ করবে, 7 দুগুণে 14 4, হাতে থাকলে 1, 5 7 35, 36 6, হাতে থাকলে 3, 5 7 35, 7 3 38, 3,864 টাকা। ঠিক আছে, একইভাবে কে আছে তারপর? একইভাবে অমৃতা পাবে সমান, এটা 10/37 ইন্টু 20424, কাটাকুটি করবে 552 সমান 5,520 টাকা। আর কে আছে? আর তথাগত পাবে সমান, তথাগত কত পাবে? 15/37 ইন্টু 20424, কাটাকুটি করবে 552 সমান, এবার 552 ইন্টু 15, 552 ইন্টু 15, 5 দুগুণে 10 0, হাতে থাকলে 1, 5 5 25, 26 6, হাতে 2, 5 5 27, 2 কে 2, 5 কে 5, 5 কে 5, 0 6 2 8, 7 5 52, হাতে থাকলে 1, 2 কে 3, 8,280 টাকা। ঠিক আছে, একটু গুণগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে ম্যাথটা দেখো, এটা হয়ে গেল কে কত টাকা পাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো দুজন যারা আছে অভ্র এবং তনবীর, এক্সট্রা কত টাকা যোগ হচ্ছে তাদের ক্ষেত্রে? 3,404 টাকা। তাহলে এখানে আমাদেরকে একটা লাইন এখানেই লিখে দিতে পারতাম যে অভ্র মোট পাবে। ঠিক আছে, তো এখানে যেহেতু অ্যাড করা হয়নি তাই তোমরা শেষে লিখে দিবে। ঠিক আছে, দেখো তারপর লাইনটা আমি মুছছি, তোমরা ঠিকভাবে নোট করে নেবে যে অভ্র মোট পাবে, অতএব অভ্র মোট পাবে সমান, অভ্র এখানে কত পেয়েছে 2670, আর এখানে এক্সট্রা 2404 টাকা পাচ্ছিল। ঠিক আছে, 2404 টাকা সমান, ঠিক আছে, এক্সট্রা তো 24, হ্যাঁ, তাহলে এটা যোগ করে দাও, 4 করতে 4, 6 করতে 6, 7 4 11 1, হাতে থাকলে 1, 3 2 5, 6,114 টাকা। আরেকজন তানবীর, ঠিক আছে, তানবীর মোট পাবে সমান, তানবীর এখানে কত পেয়েছে? 2864 প্লাস 3404 সমান 4 4 8, ঠিক আছে, 6 করতে 6,
8 4 12 2, হাত থাকলে 1, 3 3 6 7 এত টাকা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এখানে অঙ্কটা শেষ। তো এটা তোমরা ঠিকভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও। ঠিক আছে, এই ম্যাথগুলো একটু বড় বড়, একটু টাইম লাগবে। ঠিক আছে, কিন্তু জলদির মধ্যে ম্যাথগুলো আমি শেষ করব। একটু টাইম দেখো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো ম্যাথগুলো, বারবার পজ করো যদি বোর্ডটা দেখতে পারছো না, কারণ জীবনে ম্যানেজ করে চলতে দেবে। ঠিক আছে, জীবনে যদি ম্যানেজ করে চলতে না শিখো, ধৈর্য ধরে না চলতে শিখো, তাহলে বন্ধু মুশকিল আছে। ঠিক আছে, যাই হোক, তোমরা আমাকে অনেকেই দাদা বলতে পারো, স্যার বলতে পারো। ঠিক আছে, যার যে ইচ্ছে। ঠিক আছে, তো চলো নেক্সট এই ম্যাথটা তোমরা ঠিকভাবে খাতার মধ্যে নোট করে নাও। নেক্সট আমাদের যেটা প্রয়োগ 7, সেই ম্যাথটাতে যাব। দেখো, প্রয়োগ 7-এ যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের একটা বেশি নতুন বলা যাবে না, টপিক এসে এটাই টপিক, কিন্তু দুটো জিনিস আমরা এক্সট্রা পাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের কি মিশ্র অংশীদারি, আর একটা হচ্ছে সরল অংশীদারি। ঠিক আছে, প্রয়োগ 7। দেখো, আমি বলছি না, যেহেতু সংজ্ঞাগুলো তোমাদের আসবে না। দেখো, সরল অংশীদারি কি? সরল অংশীদারি সেটাই হবে যেটা ধরো দুজন, আমরা রাম আর রহিম দুজন ব্যক্তি যখন একই সময়ের জন্য ব্যবসায় টাকা ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে মূলধন, তখন সেটা বলবো সরল অংশীদারি। আর মিশ্র কোনটা বলবো? যখন দুজন কি ভিন্ন সময়ের জন্য। ঠিক আছে, দেখো, কেউ প্রথমে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য কি করলো, 10,000 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু সেই ব্যক্তি আরও কী করেছে, 6 মাস পর আরও 4,000 টাকা ইনভেস্ট করছে। যখন এইভাবে বারবার ইনভেস্ট করছে, সেগুলোকে মিশ্র বলা হবে। বা এরকমও হতে পারে যে রাম 6 মাসের জন্য কিছু টাকা ইনভেস্ট করছে, রহিম 8 মাসের জন্য কিছু টাকা ইনভেস্ট করছে, এরকমও হতে পারে। ঠিক আছে, এগুলোকে মিশ্র অংশীদারি বলা হবে। তো এগুলো আমাদের জানার দরকার নেই, চলো ডাইরেক্টলি আমাদের ম্যাথে যাওয়া যাক। দেখো, 7 নম্বর প্রয়োগ 7 আমাদের কী দেওয়া আছে? প্রয়োগ 7। দেখো, প্রয়োগ 7 কী দেওয়া আছে, যে জয়া কাকিমা 10,000 টাকা মূলধন দিয়ে একটি ছোট হাতে তৈরি জিনিস বিক্রির ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে সুলেখা দিদি কী করলো, 14,000 টাকা মূলধন দিয়ে জয়া কাকিমার ব্যবসায় যোগ দিল। 1 বছরে এত টাকা লাভ হলে হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে দেখো কি করছে, জয়া কাকিমা একটা ব্যবসা শুরু করেছে কি, ঠিক আছে, তারপর কি হয়েছে, সুলেখা দিদি দেখে ফেলেছে। ঠিক আছে, সুলেখা দিদি যখন দেখে ফেলেছে যে জয়া কাকিমার ব্যবসা তো ভালো চলছে, তাহলে তার সাথে আমাকে যোগদান করতে হবে, বহুত দিন ধরে দেখে আসছে। তখন কি জল আনতে গিয়ে গল্প করলো জয়া কাকিমার সাথে যে আমিও তোমার ব্যবসায় যোগদান করব। তখন জয়া কাকিমা কি বললো, ঠিক আছে চলো তাহলে যোগদান করো, তুমি এত টাকা দাও। ঠিক আছে, কিন্তু দেখো, জয়া কাকিমা আগে টাকা ইনভেস্ট করেছে, তাহলে তো সে বেশি টাকা পাবে, এবং সুলেখা দিদি পরে ইনভেস্ট করেছে, তাহলে তিনি তো কম টাকা পাবে। তাহলে কীভাবে টাকাটা ভাগ করবে, সেটাই এই অংশীদারি কারবারের মধ্যে শিখবে। এবার ধরো, তুমি ঘরের মেম্বার, তোমাকে হিসাব করে দিতে হবে কীভাবে কে কত টাকা পাচ্ছে। ঠিক আছে, তো চলো ম্যাথটা তোমরা দেখো। ঠিক আছে, চট করে দেখো, পট করে ফেলবো। ঠিক আছে, ফার্স্ট আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মূল লভ্যাংশের অনুপাত কি হয়, যে সময় ইন্টু কি মূলধন। লভ্যাংশের অনুপাত সময় ইন্টু মূলধন, এটা সব থেকে সহজ সূত্র। এখানে দেখো, বইয়ে তোমাদের যেভাবে করা আছে, একটা সময়ে বার করছে, ধরো জিনিসটাকে বুঝতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমরা পারবে না। দেখো কি হয়েছে, যে সুলেখা দিদি নয়, জয়া কাকিমা ধরো 12 মাসের জন্য তো ইনভেস্ট করেছিল 6,000 টাকা, তাহলে আমাদেরকে কী করতে হবে, 1 মাসে বার করতে হবে। একইভাবে সুলেখা দিদি 6 মাসে কত টাকা ইনভেস্ট করেছিল, 4,000 টাকা, 1 মাসে বার করতে হবে। ঠিক আছে, কত টাকা, এইভাবে আমরা করব না। ঠিক আছে, এটা একটু টাফ হয়ে যাবে, আমি একটু অন্যভাবে তোমাদেরকে করব। তোমরা ডাইরেক্টলি ম্যাথটাতে কি লিখবে যে জয়া কাকিমা ও সুলেখা দিদির লাভের, ঠিক আছে, লাভের বা লভ্যাংশের অনুপাত লিখতে পারো। লাভের অনুপাত একদম ইজি করে দেবো তোমাদের ম্যাথটা। ঠিক আছে, আর ফুল নাম্বারও পাবো। দেখো, জয়া কাকিমা ও সুলেখা দিদির লাভের অনুপাত সমান কি, আমি প্রথমেই বলেছিলাম লাভের অনুপাত সমান কি হয়ে যায়, সময় ইন্টু মূলধন। তাহলে এখানে দেখো, জয়া কাকিমা কত সময়ের জন্য ইনভেস্ট করছে, কত টাকা ইনভেস্ট করছে, আগে দেখো 10,000 টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে, কত সময়ের জন্য, 1 বছর, মানে কি 12 মাসে। সবসময় আমরা মাসে লিখবো, কারণ পরেরটা কিছু দিয়ে আছে, একই এককে লিখতে হবে, পরেরটা মাসে দেওয়া আছে, তাহলে 12 মাসের জন্য ইসডু। তারপর কি, সুলেখা দিদি 14,000 টাকা ইনভেস্ট করছে, কত, 14,000 টাকা, কত মাসের জন্য। দেখো এখানে বলা আছে যে 6 মাস পরে যোগ করছে,
কিন্তু কত সময়ের জন্য বিনিয়োগ করেছে? 1 বছরের জন্য। তাহলে 6 মাস পর যখন ইনভেস্ট করছে আর কত মাস আমাদের বেঁচে থাকছে? 6 মাস। তাহলে কত মাসের জন্য? 6 মাসের জন্য। ঠিক আছে, জয়া কাকিমা 12 মাসের জন্য আর সুলেখা দিদি 6 মাসের জন্য। তাহলে এবার আমরা কাটাকুটি করি। কাটাকুটি যখন করবো, দেখো এখানে হাজার হাজার দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে বেঁচে থাকবে 10 × 12। এভাবে তোমরা কাটাকুটি করবে, গুণ করে দাও না, তাহলে কী হবে? অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য চলে গেলো, 14 × 6, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, ভাজিত 1000। আবার কি করবো? আবার ভাগ করবো। দেখো আবার 6 দিয়ে ভাগ করছি, তাহলে 10 × 2 অনুপাত 6 দিয়ে ভাগ করলে এটা 14, ব্র্যাকেটে ভাজিত 6। ঠিক আছে, আবার কী করবে? এটা এবার তুমি গুণ করে দিতে পারো, ছোটো হয়ে গেলে গুণ করে দিতে পারো, 10 দুগুণে 20, কিন্তু দরকার নেই আমাদের। ঠিক আছে, গুণ করে দিচ্ছে এটা। ঠিক আছে, 10 দুগুণে কত হয়ে যাচ্ছে? 20। এবার দেখো এখানে কী করছি? 2 দিয়ে ডাইরেক্টলি আমরা কত দিয়ে করছি? 2 দিয়ে করে দিচ্ছি। তাহলে এটা 10 দুগুণে 20, 7 দুগুণে 14, তাহলে ভাজিত 2। একই ব্যাপার, ভাজিত 2। তার কত হলো? 10:7। বছর শেষে কত টাকা লাভ হচ্ছে? 5100 টাকা। ঠিক আছে, বছর শেষে লাভ কত? অতএব এবার লেখো, অতএব লাভের, ঠিক আছে, লাভের 5100 টাকা, 5100 টাকা লাভ হলে জয়া কাকিমা পাবে। জয়া কাকিমা পাবে সমান কত পাবে? 5100 ইন্টু মোট কত টাকা? 10 সাথে 17 টাকা। 17 টাকার মধ্যে জয়া কাকিমা কত পাবে? 10 টাকা। 17 দিয়ে কাটো, 3 7 টাকা, 300 সমান 3000 টাকা। এবং সুলেখা দিদি পাবে সমান, সুলেখা দিদি কত পাবে? 5100 ইন্টু মোট কত? 17, 7 টাকা পাবে। 3 দিয়ে কাটছি, 3 7 2100 টাকা। তো দেখো জয়া কাকিমা আগে ইনভেস্ট করেছে, সেই জন্য বেশি টাকা পেলো, 3000 টাকা। সুলেখা দিদি পরে ইনভেস্ট করেছে, পরে কম টাকা পেলো। ঠিক আছে, 2100 টাকা। তো তোমরা ম্যাথসটা বুঝতে পারলে, একদম ইজিভাবে তোমাদেরকে ম্যাথসটা বুঝালাম, এভাবে তোমাদেরকে কেউ বোঝাবে না। ঠিক আছে, এত ইজিভাবে। চলো এভাবে করে দিবে, একটু আরও এক্সট্রা লাস্ট লিখে দিবে কে কত টাকা পাচ্ছে, তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ পদ্ধতিতে, বেশি খাটালি করার দরকার নেই। সহজ পদ্ধতিতে বেশি নাম্বার কিভাবে পরীক্ষাতে তোলা যায়, তা সেই পদ্ধতি আমাদেরকে কাজে লাগাতে হবে। নেক্সট চলো, নেক্সট ম্যাথ। ঠিক আছে, তোমরা এখানে লিখেও দিতে পারো যে এটা কিভাবে আমাদের লাভের অনুপাতটা আলো, ব্র্যাকেটে লিখে দিতে পারো যে লাভের অনুপাত সমান, আমরা জানি লাভের অনুপাত সমান সময় গুণিত মূলধন। ঠিক আছে, এটা একটা কি ইন্টেলিজেন্ট প্রসেস। তো চলো নেক্সট প্রশ্ন আজকের আমাদের প্রয়োগ কত? প্রয়োগ 8। প্রয়োগ 7 আলোচনা করলাম, প্রয়োগ 8 এবার আলোচনা করবো। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক করবে। ঠিক আছে, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো একটা ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। ঠিক আছে, দেখো এটা একটা এখন চ্যানেলটা গ্রো হয়নি, হয়তো ভবিষ্যতে কোনো দিন গ্রো হতেও পারে। সেদিন তোমাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা ডিজিটাল বোর্ড লাগাবো এবং তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, আর অবশ্যই সময় লাগবে, বেশি সময় লাগবে না, 6 বছর 7 বছর খুব জোর লাগবে, কিন্তু আমার সবথেকে বড় স্বপ্ন একটা ডিজিটাল বোর্ডে তোমাদেরকে ক্লাস করাবো। তো দেখা যাক কতটা পূরণ হয় স্বপ্নটা। পরিশ্রম করলে অবশ্যই স্বপ্ন পূরণ হয়, তোমরাও পরিশ্রম করো, তোমাদেরও স্বপ্ন অবশ্যই একদিন না একদিন পূরণ হবে। চলো বেশি কথা না বলে প্রয়োগ 8-এর দিকে এগিয়ে যাওয়া যাক। একদম নেক্সট লেভেল ম্যাথের সাথে আমরা আলোচনা করব প্রয়োগ 8। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে প্রয়োগ 8। ঠিক আছে, ডিজিটাল বোর্ড যখন থাকবে না তখন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে প্রয়োগ 8। দেখো কি দেওয়া আছে, মনীষা 3750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরান্তে মানে বছরের শেষে যদি 6,900 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে ক্ষতির টাকা কে কত দেবে হিসাব করে লিখি। একদম একই রকম ম্যাথ, আগেরটার মতনই, কিন্তু এখানে দেখো আমরা সেই পদ্ধতিতে করব, সে 1 মাসে হিসেব করে বার করবো না, ডাইরেক্ট আমরা এখানে লিখব কি, যে মনীষা ও রজতের মূলধনের অনুপাত। এখানে যেহেতু দেখো লোকসান হয়েছে, লাভ্যাংশ অনুপাত হিসাবে লেখা যাবে না। এখানে কি লিখব, যে দেখো এখানে তুমি যতটা বানিয়ে লিখতে পারো। এখানে প্রথমে দেখো লিখে দিচ্ছি যে মনীষা ও রজতের মূলধনের অনুপাত সমান, দেখো মনীষা কত টাকা ইনভেস্ট করছে? 3750 টাকা। 3750 কত মাসের জন্য? 1 বছরের জন্য, মানে 12 মাস। ইসডু
রজত কত মাস? 6 মাস পরে, মানে কত মাসের জন্য ইনভেস্ট করছে আর কত মাস থাকছে? 6 মাস থাকছে, 12 - 6, 6 মাস বেঁচে থাকছে। কত টাকা ইনভেস্ট করছে? 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে এখানে অনুপাতটা বার করি। অনুপাত যদি আমরা দেখো এখানে বার করি, তাহলে প্রথমে আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে একটা শূন্য কেটে যাবে। তাহলে 3,705 × 12 অনুপাত 6 × 1500। তারপর কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে ভাগ, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো ভাজিত 10। তারপর 6 দিয়ে ভাগ করবো, 375 × 2 অনুপাত 1500 ব্র্যাকেটে ভাজিত 6। এবার কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে করবো। 5 দিয়ে যদি করি 5 × 7 = 35, 5 × 5 = 25 গুণিত 2 × 300। কত দিয়ে করলাম? 5 দিয়ে। ঠিক আছে, আবার 5 দিয়ে করছি। 5 দিয়ে 5 × 15 = 75 × 2 5 × 6 = 30 60। কত দিয়ে করলাম? ভাজিত 5। 5 দিয়ে করলাম। এবার কত দিয়ে করবো? এবার আরও 5 দিয়ে করছি। 3 × 5 = 15, ঠিক আছে, 5 × 60 ভাজিত 5। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো ছোটো ছোটোভাবে। এবার কত দিয়ে করবো? 3 × 2 = 6, 6 দিয়ে করছি। 6 দিয়ে করলে দেখো পুরোটা কেটে যাবে, তাহলে 1:2 ব্র্যাকেটে ভাজিত 6। তাহলে কত চলে এলো? 1:2 মূলধনের অনুপাত। এবার তোমাদেরকে এখানে একটা লাইন লিখতে হবে, ঠিক আছে। দেখো এটা তোমরা চট করে নোট ডাউন করে নাও, ভিডিওটা পজ করে। আমি ডাইরেক্ট এখানে 1:2 লিখে দিচ্ছি, কারণ যেহেতু বোর্ডের মধ্যে জায়গা কুলোবে না, অতটা লেখার দরকার নেই, ঠিক আছে। তো তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে। আমি এটা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আসছে। এখন ধরো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1:2, ঠিক আছে। এবার দেখো কি করব। এবার এখানে তোমাদেরকে একটি লাইন লিখতে হবে, যেহেতু 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 ব্যবসায় লোকসান হয়েছে, তাই সেই লোকসানের পরিমাণ মূলধনের অনুপাতে বা লভ্যাংশের অনুপাতে শোধ, ঠিক আছে, অনুপাতে দেব, ঠিক আছে, অনুপাতে দেব বা শোধ করবো, যা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এবার বার করছি যে কত টাকা লোকসান হয়েছে। তাহলে 6,900 টাকা ক্ষতি হলে, তাহলে 6,900 টাকা ক্ষতি হলে মনীষাকে দিতে হবে সমান কত দিতে হবে মনীষাকে? দেখো 6,900 ইন্টু মোট কত 3, কত 1 দিতে হবে। তাহলে 3 দিয়ে কাটছি, 3 × 2 = 6, 3 × 3 = 9 সমান 2300 টাকা। এবং রজতকে দিতে হবে সমান 6900 ইন্টু 3/2, 3 দিয়ে কাটবো 2300 সমান 3 × 2 = 6, 4600 টাকা। চলো চটপট তোমরা অঙ্কটা নোট ডাউন করে নাও। এবং নেক্সট ম্যাথে আমরা যাব আজকের প্রয়োগ 9। চলো প্রয়োগ 9টা একটু বড় আছে, কিন্তু আমরা প্রয়োগ 9 যাব। আজকে আমরা এই ক্লাসটা শেষ করব, ঠিক আছে, প্রয়োগগুলো শেষ করব, পরদিন আমরা কষে দেখে আলোচনা করব। দেখো যারা মাধ্যমিকে চাও যে আমরা ফার্স্ট হব, দেখো চেষ্টা করতে হবে ফার্স্ট। দেখো আমিও মাধ্যমিকে ফার্স্ট হয়নি, বাট কিন্তু চেষ্টা রাখতে হবে, হ্যাঁ আমাকে মাধ্যমিকে ফার্স্ট টার্গেট রাখতে হবে, আমাকে 100তে 100 পেতে হবে। তাহলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আর যারা পরিশ্রম করছো, যারা 100তে 100 পার টার্গেট রেখেছো, তারাই এই ভিডিওটা দেখছো। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চেষ্টা করে যাও, তোমরা 100তে 100 নিশ্চয়ই পাবে। 100 টার্গেট রাখো, 90 তো পাবেই, ঠিক আছে। আর যদি সেরকম পরিশ্রম করো, অবশ্যই তুমি 100তে 100 নিশ্চয়ই পাবে। চলো নেক্সট এই ম্যাথটা তোমরা দেখে নাও। আমি নেক্সট প্রয়োগ 9 শুরু করব। চলো প্রয়োগ 9 দেখা যাক কি দেওয়া আছে। আমি প্রথমেই বলি যে আজকে ক্লাসটা একটু লম্বা হবে, ঠিক আছে, কারণ প্রয়োগগুলো শেষ করতে হবে। প্রতিদিন তো যদি আস্তে আস্তে ক্লাস করি তাহলে তো হবে না, 1-2 দিন একটু লং ভিডিও, লং ক্লাসও করতে হবে, ঠিক আছে। চলো প্রয়োগ 9। দেখো প্রয়োগ 9 কী দেওয়া আছে। আমাদের গ্রামের আমিনা বিবি, রমেন বাবু ও ঈশিতা কাকিমা গত বছর 1 জানুয়ারি যথাক্রমে 50,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা মূলধন দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেছিলেন। 1 এপ্রিল রমেনবাবু আরও 10,000 টাকা মূলধন নিয়োগ করেন, কিন্তু 1 জুন ঈশিতা কাকিমা 10,000 টাকা মূলধন উঠিয়ে নেন। 31 ডিসেম্বর পর্যন্ত মোট এত টাকা লাভ হলে মূলধনের অনুপাত কে কত টাকা লাভ্যাংশ পাবে
হিসাব করে লিখি। তো তোমরা দেখবে এই প্রয়োগের ম্যাথটা তোমাদের বইয়ের মধ্যে করে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে যেভাবে করে দেওয়া আছে সেভাবে আমরা ম্যাথটা লিখবো না এতটা। এখানে দেখো অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, এত কিছু আমরা লিখতে যাবো না, তাহলে কী হবে ম্যাথটা আমাদের বড় হয়ে যাবে। একটু আমরা শর্টে ম্যাথটা করার চেষ্টা করব। আমরা কি করব দেখো, আমরা ডাইরেক্টলি লিখবো যে মূলধনের অনুপাত। কি মূলধনের অনুপাত? যে কে আমিনা বিবি, ঠিক আছে, আমিনা বিবি কমা রমেন বাবু কমা ঈশিতা কাকিমা, ঠিক আছে, ঈশিতা কাকিমার মূলধনের অনুপাত বা এখানে লভ্যাংশ অনুপাতও তোমরা লিখতে পারো, ঠিক আছে, যে ঠিক আছে, এখানে তোমরা লাইনটা লিখতেও পারো যে এক মাসের হিসেবে আমিনা বিবি রমেনবাবু ঈশিতা কাকিমার মূলধনের অনুপাত। এই লাইনটা এক মাসও তোমরা লিখতে পারো, কারণ আমরা প্রত্যেকটি কী করছি এক মাসে বার করছি, যেহেতু একই সময়ে বার করছি। আর তোমরা যদি না লিখো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো দেখো আমিনা বিবি রমেনবাবু ঈশিতা কাকিমার মূলধনের অনুপাত সমান। দেখো ফার্স্ট আমরা আমিনা বিবি দেখবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরে এই মূলধনটাই তোমাদেরকে বার করতে হবে। কি করছে আমিনা বিবি, কি করেছে দেখো, 1 জানুয়ারি যথাক্রমে 50,000 টাকা দিয়ে শুরু করেছে। 1 জানুয়ারি দিয়েছে, টাকাটা শেষ পর্যন্ত থাকবে, মানে কত 50,000 1 2 3 4 ইন্টু 12 এক মাসের জন্য থাকছে। এখানে একটু দূরে অনুপাত দেবো, ঠিক আছে, দূরে অনুপাত। তারপর কি করছে দেখো, 1 এপ্রিল রমেনবাবু আরও 10,000 টাকা বিনিয়োগ করে। তো 60,000 টাকা তো রমেনবাবুর ছিলই, 60,000 টাকা তো ছিলই, সেটা তো 12 মাস থাকছেই, কিন্তু রমেনবাবু আরও 10,000 টাকা ইনভেস্ট করছে, মানে দেখো এটা ব্যাকেট দিবে প্লাস, এটা 60,000 টাকা 12 মাসের জন্য ছিল। এবার কি করছে দেখো, রমেনবাবু 1 এপ্রিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস পর, ঠিক আছে, 3 মাস পর এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, মানে 3 মাস পর এপ্রিল মাস থেকে শুরু 9 মাস, ঠিক আছে, 9 মাসের জন্য টাকাটা থাকছে কত 10,000 টাকা। 10,000 টাকা আরও দিচ্ছে, সেটা ক মাসের জন্য থাকছে 9 মাসের জন্য থাকছে অনুপাত, ঠিক আছে। ঈশিতা কাকিমা কি করছে, ঈশিতা কাকিমা 10,000 টাকা মূলধন উঠিয়ে নেয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে এত টাকা রমেনবাবু আরও এত টাকা, ঠিক আছে। তাহলে এটা দেখো এখানে একটু সামনে লিখছি, ঠিক আছে, কারণ দেখো আমিনা বিবি আর কোনো করেনি। আমিনা বিবি কী করেছে 50,000 টাকা 12 মাসের জন্য খাটিয়েছে। রমেনবাবু কী করেছে 60,000 টাকা তো 12 মাসের জন্য ছিলই, ঠিক আছে, কিন্তু আরও 10,000 টাকা ইনভেস্ট করেছে, সেটা কত মাস পর 3 মাস পর, মানে কত মাসের জন্য থাকছে 9 মাসের জন্য থাকছে অনুপাত। ঈশিতা কাকিমা কী করেছে, ঈশিতা কাকিমার কত 70,000 টাকা, ঠিক আছে, 70,000 টাকা, তো 70,000 টাকা কী করেছে ইনভেস্ট করেছে 1 জুন পর্যন্ত, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 6 মাসের জন্য ছিল, ঠিক আছে। এই 70,000 টাকা কী ছিল 6 মাসের জন্য ছিল। তারপর কী করেছে 1 জুনের পর 10,000 টাকা তুলে নিয়েছে, মানে কি এটা কত হয়ে গেছে 60,000 টাকা হয়েছে। 60,000 টাকাটা আরও কত মাসের জন্য ছিল, 60,000 টাকা আরও 6 মাসের জন্য ছিল। দেখো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, এই জিনিসটাই এই ম্যাথটা। 50,000 টাকা বিনিয়োগ করেছে আমিনা বিবি 12 মাসের জন্য, 1 বছরের জন্য চুপচাপ হয়ে গেছে। এরা কি করেছে, রমনবাবু কী করেছে 60,000 টাকা ইনভেস্ট করেছিল কত মাসের জন্য 12 মাসের জন্য, কি করেছে আরও 3 মাস পর আরও 10,000 টাকা ইনভেস্ট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই 60,000 টাকা তো 12 মাস ছিলই, 3 মাস পর মানে 9 মাসের জন্য আরও 10,000 টাকা ইনভেস্ট করলো। আবার কি করেছে দেখো, তারপরে 70,000 টাকা কত মাসের জন্য ঈশিতা কাকিমা ইনভেস্ট করেছে 6 মাসের জন্য ইনভেস্ট করেছে। 70,000 টাকা পুরো একদম 1 বছরের জন্য ইনভেস্ট করেনি, কি করেছে টাকাটা কমিয়ে দিয়েছে 6 মাস পর, 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কত টাকা হয়ে গেছে 60,000 টাকা 6 মাসের জন্য ইনভেস্ট করেছে। এবার দেখো কি করতে পারো তোমরা, এখানে দেখো 4টা শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমরা 10,000 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে কি হয়ে যাবে সমান 5 গুণিত 12 অনুপাত 6 গুণিত 12 প্লাস 1 গুণিত 9 অনুপাত 7 গুণিত 6 প্লাস 6 গুণিত 6, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটা শূন্যতে কেটে যাবে, এখান থেকে তুমি কমন নেবে 10,000 কেটে যাবে, তো ডাইরেক্ট তুমি ভাগ করে দিলে, ঠিক আছে। এবার দেখো বাকিগুলো তুমি গুণ করে দিতে পারো, 5 বেরাং 60 ইসডু 6 বেরাং 72 প্লাস 9 কে 9 ইসডু 6 7 42 প্লাস 6 ছক 36 সমান 60 প্লাস 72 9 81 প্লাস ইসডু অনুপাত 6 2 8
4 3 4 3 78, এখানে ভাজিত লিখে দিবে কত, ভাজিত 1 2 3 4 10,000, ঠিক আছে। এবার দেখো এখানেও তুমি ভাগ করতে পারতে, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করতে পারতে, কিন্তু আমি করলাম না এখানে, ঠিক আছে। অঙ্কটা এখানে ভাগ করবো আমরা 3 দিয়ে, 3 20 60, 3 27 81, 3 2 6, 3 26 78 ভাজিত 3, ঠিক আছে। এবার দেখো আমাদের ম্যাথটা সহজ হয়ে গেল। এই জিনিসটা, এই মূলধনের অনুপাতটা বার করাই ম্যান এখানে, আর কোনো আমাদের দেখতে হবে না। এবার ইজিলি আমাদের ম্যাথটা হয়ে যাবে। দেখো এত কিছু হাবিজাবি আমাদের লেখার প্রয়োজনেই নেই। এবার ডাইরেক্টলি আমরা কি করব, আমিনা বাবু, রমন বাবু, এবার দেখো লাভ কত হয়েছে বছরের শেষে 39,240। এবার এখন মোট লাভ সমান 39,240 টাকার মধ্য আমিনা বিবি পাবে, সমান 39,240 ইন্টু বাই, দেখো এগুলো যোগ করে কত হচ্ছে, 7 আর 6, 7 আর 6 7 আর 6 13, 3 হাতে থাকলো 1 2 2 4 2 2 4 5 6 7 73। প্রথমে কী আছে, আমিনা বিবি 20। এবার কাটাকুটি করো। এবার কাটাকুটি যদি আমরা করি, এখানে দেখো 39240 কত, দেখো এখানে ভাগ করছি আমি, 39240 কত দিয়ে, 73 দিয়ে। 73কে যদি আমরা 7 দিয়ে নয়, 6 5 দিয়ে, 3 5 15, 5 হাতে গেলে 1, 5 7 35 থেকে 36, 365 কত দিয়ে, 5 দিয়ে। 5 আছে কয় 12, 7 12, এখানে গেল 7 7 আছে 274, 274কে যদি আমরা করি 2 দিয়ে, 3 দিয়ে, 3 2 6, 3 7 21, 3 ছক 3 দিয়ে যাবে না, 3 দিয়ে 4 দিয়ে, 3 4 12 2 হাতে গেলে 1, 4 7 8 3 দিয়ে, 3 3 9, 3 7 21, 219 কত দিয়ে, 3 দিয়ে। 3 দিয়ে করলাম, 9 আছে কয় 14, 9 আছে এখানে, 5 14, এখানে গেল 2 আছে কয় 7, 5 7, এখানে 0, ঠিক আছে। একেবারে 5 দিয়ে যদি করি, 5 দিয়ে 3 5 15, 5 5 7 35 36, ঠিক আছে। এখানে কোথাও ম্যাথটা একটু মিস্টেক হচ্ছে, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, 7 81 77 77, 6 7 42, 6 7 42, 1 মিনিট, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে। 70,000, ঠিক আছে। এখানে আমাদের মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এখানে যে 70,000 টাকাটা আছে সেটি কি হয়েছে, 5 মাসের জন্য হচ্ছে। দেখো 70 কত জুনের আগে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তক হচ্ছে, ঠিক আছে। মে পর্যন্ত ইনভেস্ট হচ্ছে, দেখো সেটা তো আমাদেরকে হিসাব করতে হবে। এখানে আমাদের এটা বাকি 10,000 টাকা কী হয়েছে, 9 মাসের জন্য, কি কখন, এপ্রিল মাস থেকে, মানে এপ্রিল আগে পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এটা কি জুন পর্যন্ত, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত, জুন থেকে কি হচ্ছে পরের, তাহলে এটা 5, আর এটা কি বাকি টাকাটা 7 মাসের জন্য। তাহলে 7 মাসে এখানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 7, তাহলে 5 7 35, 6 7 42, মানে এটা হয়ে যাচ্ছে 77, এটা 77, মানে 77, সরি এটা 77 হচ্ছে, 77, মানে এখানে আর কাটাকুটি যাবে না, 77, মানে 7 একে 8, এখানে হয়ে যাবে 8, আর এখানে হয়ে যাবে 6 8 14, 218, এবার 218 দিয়ে কাটতে হবে একে, ঠিক আছে। এখানে এটাই মিস্টেক হয়েছিল আমাদের, ঠিক আছে। 218 দিয়ে এটাকে দেখো যদি কাটি, আমরা নর্মালি কাটছি 2 দিয়ে, 10 দুগুণে 20, 2 দিয়ে 2 কে 2, 9 দুগুণে 18, ঠিক আছে। তারপর আমরা একে কাটছি 3 দিয়ে যাবে না, 109কে ডাইরেক্টলি কাটতে হবে। 109কে যদি আমরা ডাইরেক্টলি কাটি, দেখো 109কে 3 দিয়ে, 3 নাম 27, 7 হাতে থাকলেও 2, 3 কি 3, 327, 4 দিয়ে 4 নাম 36, 6 4 দিয়ে যাবে না, 3 দিয়ে, তাহলে এখানে 3 একবার কাটলাম, তাহলে কত হচ্ছে 327, মানে 7 আছে কয় 12, 5 12, এখানে গেল 3, 654, 4 6 দিয়ে 6 নাম 54, 4 এবার 6 দিয়ে, তাহলে 6 ভাগটা তোমরা করে নেবে, ঠিক আছে। 360, এবার 360কে 10 দ্বিগুণ করবো, কত হয়ে যাবে, 360কে 10 দিয়ে 3600
টাকা, ঠিক আছে। এখানে ভাগটাতে একটু মিস্টেক হয়েছিল, চলো এটা তোমরা পট করে টুকে নাও, ঠিক আছে। কত হয়ে গেলো? 3,600 টাকা। দেখো এই অঙ্কটা তোমরা যদি কোথাও মিস্টেক বুঝতে না পারো তাহলে আমার কমেন্টে জানাবে, আমি আরেকবার ম্যাথটা স্পেশালি শুধু এটা করিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা বার হলো কিসের আমাদের, প্রথমে কে ছিল? আমিনা বিবি। আমিনা বিবির আমাদের কত বার হলো? আমিনা বিবির বার হলো আমাদের আমিনা বিবি 60, সরি এটা আমাদের 20 নয়, এটা আমাদের ছিল 60। দেখো ম্যাথটা যখন মিস্টেক হচ্ছে না তখন অনেক জায়গায় মিস্টেক, 60, ঠিক আছে 60। তাহলে এটা আমরা 2 দিয়ে কেটেছিলাম 30, এটা গুণ করবে 3 ছক 18, 18 হাতে থাকলে 1, 3 থেকে 9, ঠিক আছে 10,800 টাকা, 10,800 টাকা। চলো এটা তোমরা করো, তারপর আমি তারপরে ম্যাথটা করছি। রমেন বাবু পাবে, রমেন বাবু পাবে সমান 39,240 ইন্টু 218, আর পরে কত চলে যাবে? 81, 218 দিয়ে একে কাটবে, এটা হয়ে যাবে 360। এবার 360কে 81 দিয়ে ভালোভাবে গুণ করি, আর ভুল করবো না। 1 0 0 6 কে 6, 3 কে 3, 8 0 0 6 48 8, হাতে থাকলো 4, 3 8 24, 4 28, 0 6 8 3 11 1 9 2 সমান 29,160 টাকা, ঠিক আছে। তো চলো কোথাও যদি মিস্টেক হয় তোমরা দেখে নেবে একটু, ঠিক আছে। আর লাস্ট আমাদের কে আছে? লাস্ট আমাদের আছে রমেনবাবুর পর ঈশিতা কাকিমা। ঈশিতা কাকিমা পাবে, ঈশিতা কাকিমা পাবে সমান 39,240 ইন্টু 77/218। অঙ্কটাই মুখস্থ হয়ে গেল লাস্ট, ঠিক আছে। এত জায়গায় ভুল হয়ে যায়। 360, এবার 360কে 77 দিয়ে গুণ করি, 360কে কত দিয়ে? 77 দিয়ে, 7 0 0, 6 7 42 2, হাতে থাকলো 4, 6 7 42 2, হাতে থাকলো 4, 3 7 21, 4 25, 7 0 0, 6 7 42 2, হাতে থাকলো 4, 3 7 21 25, 0 2 5 2 7 5 2 7 2 সমান 27720 টাকা, ঠিক আছে। চলো ম্যাথটা আগেরটা নোট ডাউন করবে, তারপরে এটা কি ওপর থেকে আরও এই পর্যন্ত নোট ডাউন করবে, ভালোভাবে দেখে নেবে ম্যাথটা, ঠিক আছে। চলো জলদি করে একটা স্ক্রিনশট করে না। এবার আমরা নেক্সট ম্যাথে যাব, আমাদের 10 নাম্বার ম্যাথ। চলো প্রয়োগ 10 যাব, জলদি করে এটা নোট ডাউন করো তোমরা, ঠিক আছে। অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটা দেখবে, তোমরা দেখবে কোনো জায়গাতে এই প্রয়োগ করায় না তোমাদের, ঠিক আছে। ম্যাথ করাই কিন্তু প্রয়োগ কোথাও তোমাদের করাবে না, কিন্তু একমাত্র আমি ফার্স্ট প্রয়োগ করাই, তারপর কষে দেখি করাই, কারণ প্রয়োগগুলো সেজন্যই দেওয়া আসে। তুমি আগে প্রয়োগগুলোকে ভালোভাবে দেখে নাও, তারপর তুমি কষে দেখু শুরু করো, বা তুমি কষে দেখু যখন শুরু করবে, কষে দেখি যখন করবে, যে ম্যাথটা বুঝতে পারবে না সেটা তুমি প্রয়োগে দেখবে করবে। কিন্তু ফার্স্ট আমি এটাই করি, প্রয়োগগুলো করে নিই, তারপর কষে দেখি করি, যাতে সুবিধা হয় ম্যাথগুলো করতে। তো চলো বেশি কথা বলছি না, নেক্সট প্রয়োগ আমাদের প্রয়োগ নাম্বার 10 করব, ঠিক আছে। আর চলো আজকে কোনো তোমাদেরকে মোটিভেশন লাইন আমি তোমাদেরকে শোনাচ্ছি না, কারণ কোনো মোটিভেশন লাইন লিখিনি, সময় পাওয়া যায়নি, ঠিক আছে। সেরকম অবশ্যই শোনাবো অন্য দিন, ঠিক আছে। মোটিভেশন লাইন লিখবো, তোমরা যদি কোনো মোটিভেশন লাইন তোমাদের কাছে থাকে, পরিশ্রম, সময়, চেষ্টা, ধৈর্য এই সম্বন্ধে তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সেই লাইনগুলো পড়ে শোনাবো এবং তোমার নামটাও আমি ট্যাগ করব। প্রয়োগ 10, চলো প্রয়োগ 10 দেখো কি দেওয়া আছে। দেখো এই ভিডিওগুলোকে আপলোড করার জন্য প্রচুর নেটের প্রয়োজন হয়, ঠিক আছে। সেগুলোকেও ম্যানেজ করতে হয়, মোবাইলে স্টোরেজ যেটা সেটাও কম আছে, ঠিক আছে। চলো পরিশ্রম করছি, পরিশ্রমের ফল তোমরাও দিও, ঠিক আছে। আর ভগবান যেমন পরিশ্রমের ফল দেয় সেটা চেষ্টা করবে। 10 নম্বর প্রয়োগ কী বলেছে? নিবেদিতা উমা যথাক্রমে 3,000 টাকা 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা কী করলো? 1,000 টাকা তুলে নিল। 1 বছরে এত টাকা। দেখো এই সব দেওয়া থাকলে আর তোমাদের কিছু মনেই হবে না, ম্যাথগুলো একদম ইজি। ডাইরেক্ট তোমরা কী করবে? লভ্যাংশ অনুপাত লিখে দাও বা মূলধনের অনুপাত লিখে দাও। কী করছি? নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত 1 মাস তোমরা লিখতে পারো, 1 মাসে নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত, এত লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত সমান কি? দেখো 3,000 টাকা ইনভেস্ট করেছিল নিবেদিতা, 3,000 টাকা ইনভেস্ট করেছিল, ঠিক আছে, 12 মাসের জন্য। কিন্তু কী করি? 6 মাস পর ব্যবসায় আরও 4,000 টাকা দিল, তাহলে 3,000 টাকা তো 12 মাসের জন্য থাকছেই, প্লাস কী করছে? 6 মাস পরে 4,000 টাকা দিল, তাহলে এই যে 4,000 টাকাটা সেটা আবার কত মাসের জন্য? 6 মাসের জন্য থাকলো, ঠিক আছে। অনুপাত উমা, দেখো উমার ক্ষেত্রে একটু আলাদা দেখতে হবে। উমা কী করেছে?
5,000 টাকা দিয়েছে, কিন্তু 6 মাস পর 1,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এই 5,000 টাকাটা কত মাসের জন্য থাকলো? এই 5,000 টাকাটা থাকলো 6 মাসের জন্য, প্লাস 1,000 টাকা তুলে নিয়েছে, এরপরে 4,000 টাকা থাকছে, সেটা আরও কত মাসের জন্য? বছরের শেষ তক, মানে আরও 6 মাসের জন্য। ফার্স্ট 1,000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি থাকবে? 3 × 12 প্লাস 4 × 6, ঠিক আছে। 1,000 কমন নেবে, একই ব্যাপার। অনুপাত 5 × 6 প্লাস 4 × 6, ব্র্যাকেটে লিখে দিলে ভাজিত 1,000, ঠিক আছে। দেখো এবার কী করছি, 6 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখন 6 দিয়ে যখন ভাগ করবো, দেখো এখান থেকে 6 কমন যাবে। 6 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত যাবে? 3 × 2 প্লাস 4, অনুপাত 6 দিয়ে ভাগ করবো 5 প্লাস 4, ব্র্যাকেটে ভাজিত 6, ঠিক আছে। তাহলে এবার গুণ করে দাও, 3 × 2 = 6, 6 × 4 = 10, অনুপাত 5 × 4 = 9, ঠিক আছে। তাহলে 10:9 হয়ে গেল কি? মূলধনের অনুপাত হয়ে গেল আমাদের 10:9। এবার একদম নর্মালি বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? বছরের শেষে এবার লিখতে পারো যে বছরের শেষে 6,175 টাকা লাভ হলে কে নিবেদিতা পাবে সমান 6,175 ইন্টু 19, মোট কত? 10 নয় 19, 19-এর মধ্যে কত পাচ্ছে? 10। এবার কাটাকুটি করছি, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে যখন কাটবো, 3 নাম 7, হাতে থাকলে 2, 57, 57, 57, 57, 47, 47, 47, 47, 47, 47, 19 দুগুণে 38, 38, 38, 105, 105, 100, দেখো 6175কে 19 দিয়ে যখন 3 দিয়ে করলাম 57, 7 আছে কয়েক 4, 47, 19 দুগুণে 38, 8 আছে কয় 17, 8 আছে 9, 17, 95, 95 5 দিয়ে, তাই 325, 19 দিয়ে 325 সমান 3250 টাকা, ঠিক আছে। এবং উমা পাবে সমান 6175 ইন্টু 19 টাকা, কত? 19 টাকা মোট কত পাবে? 9 টাকা, কাটবে 325 সমান 5 নাম 45, 5 হাতে থাকলো 4, 9 দুগুণে 18, 4 22, হাতে থাকলো 2, 3 নাম 27, 2 29, 2925 টাকা, 2925 টাকা, ঠিক আছে। চলো ম্যাথটা তোমরা দেখো, একদম ইজিভাবে ম্যাথটা বুঝিয়ে দিলাম। এভাবে তোমরা হয়তো ম্যাথটা দেখো নি, চলো এটা তোমরা নোট ডাউন করো খাতার মধ্যে। তাকে আমি একটু পেনের কালিটা পুড়ে নিই, ঠিক আছে, যেহেতু আবছা বোঝাচ্ছে, ঠিক আছে। তো দেখো ক্লাসগুলো করতে গেলেও মানে প্রচুর টাকাও খরচা হয় বলতে গেলে, ঠিক আছে। কারণ ধরো বোর্ডের কালি থাকে, ইন্টারনেট থাকে, ঠিক আছে, তারপর বিল তো থাকেই। ধরো এতগুলো লাইট, ধরো 2টো লাইট জ্বলছে, আরেকটা লাইট কিনতে হবে, ঠিক আছে, কোয়ালিটি ভালো হবে। তো তারপর মাইকগুলো কিনেছি, ঠিক আছে, স্ট্যান্ড কিনেছি, ঠিক আছে, 2টো স্ট্যান্ড আছে, ঠিক আছে। তো টাকা খরচা হয়, সেগুলো দেখলে হবে না, শুধু মনের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, তোমরাও পারবে, ঠিক আছে। এই বিশ্বাস নিয়ে কাজগুলো করতে হবে, তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা পাবে। আর যদি প্রথম থেকেই হেরে যাও তাহলে হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু জিনিসগুলো কন্টিনিউ করে যেতে হবে। আর আমি যেমন কন্টিনিউ ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি, তোমাদেরকেও কন্টিনিউ ক্লাসগুলো করতে হবে। তো চলো এটা স্ক্রিনশট করে নাও। এবং আজকের আমাদের লাস্ট প্রয়োগ, আজকে ক্লাসের আমাদের কি লাস্ট প্রয়োগ 11 নম্বর। তারপরের দিন থেকে আমাদের পার্ট 4, যেখানে আমাদের কষে দেখে শুরু হবে, এবং সেটাও জলদির মধ্যে শেষ করব এবং নেক্সট চ্যাপ্টার শুরু করব, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা। চলো দেখো ক্লাসটা দেখো ভালোভাবে মন দিয়ে। নেক্সট আমাদের প্রয়োগ 11, প্রয়োগ 11 তোমরা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। প্রয়োগ 11 কী দেওয়া আছে দেখো, প্রয়োগ 11 তোমরা তাকে প্রয়োগ 11 একবার পড়ো মন দিয়ে। তাকে আমি এখানে একটু ভালোভাবে লিখে দিই, প্রয়োগ 11। চলো এই ম্যাথটা একটু আছে, ভালো করে দেখবে ম্যাথটা কি। সাভ্ভা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটা ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাভ্ভা আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলে এবং পৃথা এত টাকা লভ্যাংশ পেলে সাভ্ভা 3,000 টাকা কখন লগ্নি করছিল। দেখো বাকি যেসব ব্যক্তিগুলো আছে তারা কী করছে, তারা 12 মাসের জন্যই টাকাটা ইনভেস্ট করছে, কিন্তু একমাত্র সাভ্ভা কী করেছে, কয়েক মাস পরে সাভ্ভা কিছু টাকা লগ্নি করেছে। দেখো এখানে বইটাতে ম্যাথটা অনেক বড় করে দেওয়া আছে, এত বড় করে করার আমাদের দরকার নেই,
দেখো ম্যাথে যতটা লিখেছি আমিও ততটা লিখব, কিন্তু একটু ইজি করে লিখবো। কীভাবে লিখবো দেখো, এখানে বইটাতে কী ধরেছে, ধরি সাব্বা এক্স মাস পরে আরও 3000 টাকা লগ্নি করেছিল, কিন্তু এক্স মাস পরে নয়। আমরা কি করব, ধরে নেব যে এক্স মাসের জন্য, ধরি সাব্বা এক্স মাসের জন্য, এক্স মাস পর নয়, সাব্বা এক্স মাসের জন্য, ঠিক আছে। সাব্বা কী করেছে, এক্স মাস পর নয়, এক্স মাসের জন্য 3000 টাকা লগ্নি করেছিল, এক্স মাসের জন্য 3000 টাকা 2 মাসের জন্য লগ্নি করেছিল, থাকে না, সে এক্স মাসের জন্য লগ্নি করেছিল, ঠিক আছে। কত মাসের জন্য লগ্নি করেছিল, এক্স মাসের জন্য লগ্নি করেছিল। এবার তাহলে বার করে দিই যে সাব্বা, দীপক ও পৃথার মূলধনের অনুপাত। সাব্বা তারপর দীপক ও পৃথার মূলধনের অনুপাত সমান। তাহলে সাব্বার কত, সাব্বা দেখো 6000 টাকা ইনভেস্ট করেছিল, কত, 6000 টাকা ইনভেস্ট করেছিল, কত মাসের জন্য, 12 মাসের জন্য। কিন্তু কি করেছে, সে আরও কিছু টাকা ইনভেস্ট করছে 3000 টাকা, কত মাসের জন্য, এক্স মাসের জন্য। দেখো কত মাসের জন্য ইনভেস্ট করছে সেটাই বার করলেই হবে। তারপর আমি 1 বছরের হিসাব দেবো, 1 বছর থেকে বিয়োগ করে দেবো, তাহলে বাকিটা আমাদের বার হয়ে যাবে। তাহলে 3000 টাকা অনুপাত। তারপর কে, দীপক কত টাকা ইনভেস্ট করছে, দীপক ইনভেস্ট করছে 8000 টাকা 12 মাসের জন্য অনুপাত। তারপর পৃথা কত, 9000 টাকা ইনভেস্ট করছে, সেও 1 বছর 12 মাসের জন্য। সবসময় 1 বছরের হিসাব হবে আমাদের, ঠিক আছে। 1 বছরে কত টাকা ইনভেস্ট করছে, 12 মাস, ঠিক আছে। তাহলে দেখো এবার কী করছি, আমি 1000 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে হয়ে যাবে 6 × 12 + 3 × x, ঠিক আছে। অনুপাত 8 × 12 অনুপাত 9 × 12, এখানে ব্র্যাকেট লিখে দেবো, ভাজিত 1000 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, সমান। এবার কি করছি দেখো, এবার 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। 3 দিয়ে যদি ভাগ করি এখানে, তাহলে এখানে কত থাকবে, 2, মানে 12 × 24 হয়ে যাবে, প্লাস x অনুপাত, এখানে 3 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হয়ে যাবে 3 × 4 = 12, মানে 4 × 8 = 32 অনুপাত, এখানে 3 দিয়ে ভাগ করছি, মানে 4 × 9 = 36, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করলাম, 3 × 12, 3 দিয়ে ভাগ করলাম, 3 × 4 = 36, এখানে ব্র্যাকেট লিখে দিলাম, ভাজিত 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম যে কে কার কত লভ্যাংশ লাভ হচ্ছে। এবার কি বলেছে অঙ্কটা দেখো, যে বছরের শেষে মোট 3000 টাকা লাভ হয়, তাহলে এই লাইনটা তোমরা লেখো যে বছরের শেষে 3000 টাকা লাভ হয়, এবং কী দেওয়া আছে দেখো, প্রীতি 1080 টাকা লভ্যাংশ হলো, এবং পৃথা 1080 টাকা লভ্যাংশ পেয়েছে। দেখো এখানে প্রীতির লভ্যাংশ দেওয়া আছে কত, 1080 টাকা, এবং এখান থেকেও আমি পৃথার লভ্যাংশ বার করতে পারি। দেখো যে এখানে, এবং এখান থেকে আমরা বার করতে পারি পৃথার লভ্যাংশ, বার করছি যে পৃথার লভ্যাংশ 3000 টাকার মধ্য পৃথার লভ্যাংশ সমান, কোনটা পৃথা, এটা 36, তাহলে 36 বাই কী হয়, মোট টাকা এগুলো সব যোগ করব, 24 + x + 32 + 36 × 3000, এটা করতে পারি। এটাই তো পৃথার লাভ আমাদের। আর এখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে, পৃথার লাভ কত, 1080 টাকা, তাহলে এখানে 1080 টাকা দেওয়া আছে, এখানে পৃথার লাভ পেয়ে গেলাম, দুটোই আমরা সমান করে দেবো। দেখো এখানে একটু আরও করে নিই, এখানে কি করব, এগুলো যোগ করে নিই, 36 বাই, এখানে এগুলো যোগ করে নিই, এটা যুক্ত চিহ্ন, ঠিক আছে। 6 × 4 = 10, 0 হাত থাকলে 1, 3 × 2 = 5, 6 × 4 = 10, 0 হাত থাকলে 1, 3 × 2 = 5, একে 6, 60 আর 32 92 + x × 3000, ঠিক
আছে। এবার দেখো এটাও পিথার লাভ আর যেটা দেওয়া আছে সেটাও পিথার লাভ 1080, এ দুটো কী করবো সমান করে দেবো, ওপরটা তোমরা টুকে নেবে, সেটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তাছাড়া জায়গা করবে না বোর্ডের মধ্যে। তাহলে অতএব বা শর্ত অনুসারে 36/92 প্লাস এক্স ইন্টু 3000 সমান 1080। দেখো এদিকে 0 0 কেটে গেল, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 36 3 108, ঠিক আছে। 3 দিয়ে কেটে দিচ্ছি, এমনি কাটা যাবে, পরে কাটবো, দাঁড়া 3, সবগুলো এইভাবে কেটে দিলে হবে না, একদিকে নিয়ে গিয়ে কাটতে হবে, তাহলে সুবিধা। তাহলে এবার দেখো কী করছি, ওপরে 3 আছে, কোনো গুণ হবে, তাহলে কত হবে 92 প্লাস এক্স, এখানে 3 সমান 300। 3 দিয়ে কাটছি, কত 100, বা এক্স সমান 100 মাইনাস 92 সমান 8। তাহলে দেখো এই কত মাসের জন্য ইনভেস্ট হয়েছিল, 8 মাসের জন্য ইনভেস্ট হয়েছিল। তাহলে কত মাস পর ইনভেস্ট করেছে, তাহলে লাইনটা লিখতে হবে যে অতএব 8 মাসের জন্য লগ্নি করা হয়। একটু ভালো করে লিখবে লাইনটা, যে 8 মাসের জন্য পৃথা 3000 টাকা লগ্নি করা হয়, লগ্নি করে অর্থাৎ 12 মাইনাস 8 সমান 4 মাস পরে লগ্নি করে। চলো মুখে আমি বলে দিয়েছি, ভালোভাবে নোটটা করে নেবে, যদি না আমার বোর্ডের লেখাগুলো বুঝতে পারে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, ঠিকভাবে তোমরা ম্যাথটা দেখে নাও, ভিডিওটা পজ করো, তারপর ম্যাথটা টুকে নাও, ঠিক আছে। আর বেশি বড় করছি না কথার মাধ্যমে, কারণ প্রচুর রাতও হয়ে গিয়েছে, ঠিক আছে। প্রায় বলতে গেলে 11:30 বাজতে চললো। তারপর ভিডিওটা এডিট করতে হবে, এডিট করতে পুরো 1 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। 12:30 1টা বেজে যাবে, তারপর আবার বুঝতেই পারছো, তারপর আরও কাজ, ঠিক আছে। সকালে উঠে আরও কাজ করতে হয়, টিউশন পড়াতে হয়, বিভিন্ন কাজ থাকে প্রত্যেকটা মানুষেরই। তো তোমরাও প্রচুর পরিমাণে পরিশ্রম করো, কারণ পরিশ্রম কখনো বয়স দেখে না, ঠিক আছে। কারণ ধরো তুমি হয়তো ভাবছো আমি এখন অনেক ছোটো আছি, এখন আবার কি পরিশ্রম করবো, একটু বড় হয় তারপর পরিশ্রম করবো, ঠিক আছে। তাহলে দেখবে তোমার সময়টাও পেরিয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো কিন্তু কোনো কাজের কাজ করোনি। তো যাই হোক, এখন থেকে পরিশ্রম করো প্রচুর পরিমাণে। বারবার আমি ছেলেমেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ছেলেমেয়েরা হাসির মাধ্যমে উড়িয়ে দেয় কথাগুলো, হাসির মাধ্যমে ওড়াবার কিছুই নয়। রাত জেগে পরিশ্রম করো, দেখবে একদিন হাসির আলো হাসবে। তো যাই হোক, আজকে নেক্সট লেভেল ম্যাথ আমরা আলোচনা করলাম, আবারও পরের দিন নেক্সট লেভেল ম্যাথের সাথে নেক্সট লেভেল ম্যাথ আলোচনা করবো। নেক্সট নামটাই একটু আছে না, এনার্জেটিক নাম, নেক্সট লেভেলের ম্যাথ। তো যাই হোক, ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাসগুলো ফুলফিল দেখবে, প্রচুর হেল্প হবে তোমাদের, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজ পর্যন্তই, আবারও দেখা হবে একটা এনার্জেটিক ভিডিওর সাথে নেক্সট লেভেল ম্যাথে। থ্যাংক ইউ।